আসসালামু আলাইকুম। ভার্বের ফার্স্ট ক্লাসে হাজির হলাম। পার্টস অফ স্পিচের বাকি এই অংশগুলো রয়েছে। এর মধ্যে ভার্ব অন্যতম। ভার্ব ছাড়া একটা বাক্য গঠন করাই যায় না। যেসব ওয়ার্ড সেন্টেন্স এর অন্তর্ভুক্ত কোনো ব্যক্তি, বস্তু, স্থান সম্পর্কিত কিছু বলে তাদেরকে ভার্ব বলে। মানে যা কাজ করে, আ যার গতি আছে, যে কাজ করে, যার দ্বারা কোনো কিছু করা বোঝায় সেটাই হচ্ছে ভার্ব। তো সহজ কথায় যদি আমরা ডেফিনিশনটা বলি যে ওয়ার্ড সেন্টেন্সের অন্তর্ভুক্ত কোনো ব্যক্তি, বস্তু বা স্থান সম্পর্কে কিছু বলে। হুম? কিছু বলে বলতে সে কি করে? তার কাজটাকে যখন প্রকাশ করে তখন সেটাই ভার্ব। আচ্ছা, এখন ভার্বের ক্লাসিফিকেশন এ আসি। ভার্বকে কিভাবে ভাগ করা হয়? ভার্বকে প্রধানত ২ টা ভাগে ভাগ করা হয়। একটা হচ্ছে ফাইনাইট ভার্ব, একটা নন ফাইনাইট ভার্ব। আমরা বিস্তারিত যাবো একটু পরে। তো ফাইনাইট ভার্ব, নন ফাইনাইট ভার্ব। ফাইনাইট ভার্বকে আবার ২ ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে প্রিন্সিপাল, আরেকটা হচ্ছে অক্সিলিয়ারি ভার্ব। একটা প্রিন্সিপাল ভার্ব, আরেকটা হচ্ছে অক্সিলিয়ারি ভার্ব। প্রিন্সিপাল ভার্বকে আবার ২ ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে ট্রানজিটিভ ভার্ব, আরেকটা হচ্ছে ইনট্রানজিটিভ ভার্ব। আর অক্সিলিয়ারি ভার্বকে ২ ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে প্রাইমারি অক্সিলিয়ারি, আরেকটা হচ্ছে মডাল অক্সিলিয়ারি। অক্সিলিয়ারি মানে সাহায্যকারী ভার্ব যেটা। প্রিন্সিপাল হচ্ছে মূল বা প্রধান। ঠিক আছে? এবার আসি নন ফাইনাইট ভার্ব। নন ফাইনাইট ভার্বের মধ্যে আছে জেরান্ড, পার্টিসিপল, ইনফিনিটিভ। এর মধ্যে পার্টিসিপলকে আবার ৩ টা ভাগে ভাগ করা যায়। পার্টিসিপল ৩ প্রকার। একটা হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপল, পাস্ট পার্টিসিপল, পারফেক্ট পার্টিসিপল। তো আমরা ১ম এ আসি ফাইনাইট ভার্ব। ফাইনাইট ভার্ব হচ্ছে যে ভার্ব কোন সেন্টেন্সের বক্তব্যকে শেষ করে, এখানে বক্তব্যকে আলাদা শব্দ। বক্তব্যকে শেষ করে সম্পূর্ণ অর্থ প্রকাশ করে এবং উক্ত সেন্টেন্সের সাবজেক্টের নাম্বার ও পার্সন অনুযায়ী যার ফর্ম নির্ণীত হয় তাকে ফাইনাইট ভার্ব বলে। তার মানে ফাইনাইট ভার্ব হচ্ছে এমন একটা ভার্ব যে ভার্ব ইউজ করলে পুরো বাক্যের অর্থটা শেষ হয়। মানে অনেক সময় দেখা যায় আমরা এমন কোনো বাক্য বলি, আ রহিম আসছে। তার মানে বাক্যটা কিন্তু শেষ। ঠিক আছে? বা রহিম আসে, বাক্যটা শেষ। এটা ফাইনাইট ভার্ব। এখন যদি আমরা এভাবে কথাটা বলি যে রহিম রফিকের বাড়িতে, বাক্য কি শেষ হইছে? বাক্য কিন্তু শেষ হয় নাই। বাড়িতে কি করে? কাজটা আসলে বলা নাই। এগুলো এরকম উদ্জ যেগুলো থাকে সেগুলো আর ফাইনাইট ভার্ব থাকে না। তাহলে ফাইনাইট ভার্ব হচ্ছে যেই ভার্ব হচ্ছে বাক্যকে শেষ করতে পারে, আ বাক্যের পুরো বাক্য শেষ করতে পারে এবং বাক্যের সম্পূর্ণ অর্থ প্রকাশ করে এবং উক্ত সেন্টেন্স বা যে সেন্টেন্সটা নিয়ে কাজ করছে সে সেন্টেন্সের নাম্বার এবং পার্সন অনুযায়ী যার ফর্ম নির্ধারিত হয়। মানে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার থাকলে ভার্বটি সিঙ্গুলার নাম্বার হয়, প্লুরাল হলে সেটা ভার্বটিও প্লুরাল ভার্ব হয়। তো সেটা হচ্ছে ফাইনাইট ভার্ব। ফাইনাইট ভার্ব এখানে একটা উদাহরণ দেই। দ্য বয় পুটস অন দ্য ফাইন ক্লথস। এখানে অন দ্য ফাইন ক্লথস। এখানে পুটস হইছে কেন? আমরা জানি যে দ্য বয় এটা হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। তো এর সাথে এস বাই এস, মূল ভার্বের সাথে এস বাই এস যুক্ত হয় থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারের সাথে। ওকে? থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার থাকলে মূল ভার্বের সাথে এস বা ইএস যুক্ত হয়। তাই পুট এর জায়গায় পুটস হয়েছে। এবার আসি আমরা ফাইনাইট ভার্বকে আবার ২ ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে প্রিন্সিপাল, একটা হচ্ছে অক্সিলিয়ারি। প্রিন্সিপাল ভার্ব কোনগুলো? প্রিন্সিপাল ভার্ব হচ্ছে যে ভার্ব অন্য কোনো ভার্বের সাহায্য ছাড়াই নিজের অর্থ প্রকাশ করতে পারে তাকে প্রিন্সিপাল ভার্ব বলে। মানে যে ভার্বের অন্য কোনো ভার্বের সাহায্য নেওয়া লাগে না। সেটাই প্রিন্সিপাল ভার্ব। যেমন I read in ক্লাস 5, আমি ৫ম শ্রেণীতে পড়ি। এই যে পড়ি, তার কি অন্য কোনো ভার্বের সহায়তা নেওয়া লাগছে? লাগে নাই। তাহলে এটাই প্রিন্সিপাল ভার্ব। কিন্তু অক্সিলিয়ারি ভার্বের কিন্তু অন্য ভার্বের সহায়তা নেওয়া লাগে। যেমন am, is, are, সেটার সাথে আমরা জানি যে অন্য ভার্ব থাকে, তাই না? আচ্ছা, সেটা অক্সিলিয়ারি ভার্ব। এখন প্রিন্সিপাল ভার্বকে আবার ২ ভাগে ভাগ করা যায়। একটা ট্রান্সিটিভ আর একটা হচ্ছে ইনট্রান্সিটিভ। তো ট্রান্সিটিভ ভার্ব কোনগুলো? ট্রান্সিটিভ ভার্ব হচ্ছে যে ভার্বের অবজেক্ট থাকে তাকে ট্রান্সিটিভ ভার্ব বলে। মানে যে ভার্বের অবজেক্ট থাকবে। মানে বাক্যে শুধু ভার্ব থাকবে না, এরপরে অবজেক্টও থাকবে। কারণ মানে ট্রান্সিটিভ ভার্ব হচ্ছে কোনগুলো? যে ভার্বের অবজেক্ট থাকবে। যেমন উই প্লে ফুটবল। আমরা কি খেলি? ফুটবল খেলি। আর যদি আমরা বলতাম আমরা খেলি, তাহলে সেটা কি হয়ে যেত? সেটা হইতো ইনট্রান্সিটিভ। কারণ ইনট্রান্সিটিভ ভার্বের কোনো অবজেক্ট থাকে না। যে ভার্বের অবজেক্ট থাকে না তাকে বলে ইনট্রান্সিটিভ ভার্ব। তাহলে দ্য বয় ওয়াকস, বালকেরা হাঁটছে। কোথায় হাঁটছে? রাস্তায় হাঁটছে। তো এই যে কোথায়, মানে এই যে অবজেক্টটা থাকার কথা ছিল, অবজেক্টটা এখানে নাই। যখন কোন বাক্যে অবজেক্ট থাকবে না, তখন সেই ভার্বটাই হয়ে যাবে ইনট্রান্সিটিভ ভার্ব। ওকে? এই যে উই প্লে, জাস্ট উই প্লে এই কথাটুকু থাকলে সেটা হয়ে যেত, এই প্লেটা হয়ে যেত ইনট্রান্সিটিভ। কিন্তু এটার পরে যেহেতু অবজেক্ট আছে ফুটবল বা অন্য কিছু হইতে পারত, ক্রিকেট, ক্যারাম যেটাই হতো, সেটা সে অবজেক্টটা থাকার ফলে এই প্লেটা তখন আর ইনট্রান্সিটিভ না, এটা তখন ট্রান্সিটিভ ভার্ব হয়ে গেছে। ওকে? তাহলে ট্রান্সিটিভ, ইনট্রান্সিটিভ ভার্ব আমরা শিখলাম। নেক্সট ক্লাসে আমরা বাকি যেই আ ক্লাসিফিকেশন গুলো ছিল ভার্বের সেগুলো দেখব। টিল দেন টেক কেয়ার।